এবং লাগাতার সংখ্যালঘুদের উপর আক্রমণের খবর আসছে। মালিবাগের খবর পাওয়া যাচ্ছে, যেখানে এক নিরামিষ রেস্তোরাঁয় ভাঙচুর চালানো হয়েছিল। তার আগে কট্টরপন্থীরা সোশ্যাল মিডিয়ায় উস্কানি দেয় এবং সেই উস্কানিতেই হামলা বলে মনে করা হচ্ছে। ভাঙচুর তাণ্ডব কট্টরপন্থীদের। আর বাংলাদেশের মধ্যে অশান্তি যত বাড়ছে তত সেখান থেকে অনুপ্রবেশ আরও বাড়ছে। আর সেই অনুপ্রবেশকারীরা ধরাও পড়ছে, কারণ ভারত যথেষ্ট সতর্ক। এখন হাসিনা সরকারের পতনের পর থেকে অনুপ্রবেশের পরিমাণ বেড়েছে। আর অনুপ্রবেশ যাতে না হয় এবং অনুপ্রবেশ করলে তাদের যাতে দ্রুত রিটেন করা সম্ভব হয়, সেই চেষ্টাই করছে ভারত। আর সেজন্যই দেখা যাচ্ছে যে হাঁসখালি থেকে 4 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে অনুপ্রবেশকারী যেমন আছে, তেমনি ভারতীয় দালাল যার হাত ধরে অনুপ্রবেশ হচ্ছিল। রঞ্জিত রয়েছে ফোনে আমাদের সঙ্গে। রঞ্জিত, কিভাবে গ্রেপ্তার করা সম্ভব হলো? যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের পরিচয় কি? দেখো, গত কয়েক মাস ধরে লাগাতার অভিযান চলছে নদিয়ার হাঁসখালি, ধানতলা সহ গাংনাপুরের সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ বিভিন্ন এলাকাতে। এবং গতকালও পুলিশ কিন্তু একেবারে প্রতিদিনের মতো যেরকম টহলদারি বা পাশাপাশি যে ভারতের কাছে সীমান্তবর্তী এলাকাগুলিতে এরকমই খবর পেয়ে কিন্তু ভোর রাতে হাঁসখালিতে হানা দেয় এবং সেখান থেকে 4 জনকে গ্রেপ্তার করে। তার মধ্যে 3 জন বাংলাদেশি নাগরিক রয়েছে যারা ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল এবং তাদেরকে সাহায্যকারী ভারতের দালালকেও গ্রেপ্তার করে। মূলত এই সীমান্ত পেরিয়ে তারা অবৈধভাবে কিন্তু লাগাতার ভারতে প্রবেশ করার চেষ্টা করে এবং গত কয়েকদিন ধরে একের পর এক তাদেরকে গ্রেপ্তার করছে। এই যে 3 জনকে গ্রেপ্তার করে তাদের মধ্যে 2 জনের বাড়ি ঝিনাইদহতে এবং একজনের বাড়ি টাঙ্গাইলে। পাশাপাশি যিনি সাহায্য করছেন দালাল, তার বাড়ি হাঁসখালিতে। হতে এরা অনুপ্রবেশ করতে সাহায্য করে। পাশাপাশি এই আগেও তথ্য উঠে আসছে পুলিশের পক্ষ থেকে যে অনুপ্রবেশের পাশাপাশি ভারতীয় নথিপত্র তৈরি করে দেয় দালাল চক্র। ফলে গত কয়েকদিন ধরে কিন্তু লাগাতার অভিযান চালাচ্ছে হাঁসখালি, ধানতলা, গাংনাপুর, কৃষ্ণগঞ্জ বিভিন্ন এলাকা জুড়ে। ধন্যবাদ।